আমাদের যখন এরকম একটা বিভৎস ঘটনা আমাদের জাতির ইতিহাসে ঘটে গেল, এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতিটা খুঁটিনাটি আমি পালিওয়ালকে পড়িয়ে শুনিয়েছি। সেটা হলো পরবর্তীতে সেই দিন কেন সোলজার যায়নি, কিন্তু এর আগের পরিকল্পনা কে করেছে, কিভাবে করেছে, রাজনৈতিক নেতাদের নাম এসছে, আগেও ভারত জড়িত ছিল কিনা বা আর কেউ জড়িত ছিল কিনা, একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এগুলো বের না করলে আমি ভালনারেবল ফিল করি। আমাদের সেনাবাহিনী তো আসলে দিনের শেষে আমাদের সার্বভৌমত্বের প্রতীক বলে না, দ্যাটস ট্রু। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবেন তারা। সো আমরা যদি দেখি আমাদের সামরিক বাহিনী এতটা ভালনারেবল, আমি একটা নাগরিক হিসাবে বলছি, আমি দূর থেকে দেখে বলছি, আমাদের নানান রকম বিজিবির আছে, মিলিটারির আছে, গোয়েন্দা সংস্থা আছে, অনেক কিছু কেউ প্রেডিক্ট করতে পারলো না। ঘটনা ঘটে যাওয়ার পর আমরা অ্যাকশন নিতে পারলাম না, আমাদের এতগুলো মানুষ মারা গেল। জসিম ভাই যেভাবে বলছেন 4-5টার পরে আসলে গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা সেটাও তো এখন প্রশ্নবিদ্ধ। একদম ব্যর্থতা নাকি পরিকল্পিত, কুড বি এনিথিং। আমি দূর থেকে যা যা দেখছি, সো আমি তো ইনসিকিউরড ফিল করছি। সো এই জিনিসটা সুরাহা হতে হবে। নাম্বার 2, বিচারের প্রশ্ন তো অবশ্যই আছে। আর শুনে আসবো নাম্বার 2 শুনে আমি আসছি আপনার কাছে। বিচারের জায়গাটা যেটা বলবো সেটা হলো, বিচারটা আসলে আরো ব্রডার হতে হবে। তদন্তের যে বললাম, তদন্তের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওখানে যেসব বিডিআরের যেসব সোলজার জওয়ানরা ছিলেন তাদেরকে আমরা মূলত বিচার করছি, কিন্তু এর সাথে তো আমরা বাইরে শুনে রাখি দেশের মধ্যে তো পলিটিক্যাল লিডারশিপের নাম এসছে যারা এর সাথে ইনভলভ ছিলেন, আমরা তদন্তের মধ্যে তো তাদেরকে আনিনি। তো তদন্ত করে ফার্দার তাদেরকে যুক্ত করা, যেটা আমাদের চিফ যেভাবে বলেছেন, উইচ ইজ রাইট, আমি ওনাকে সমর্থন করি। এই যে বিচারগুলো এতদিন পর্যন্ত হচ্ছিল, এগুলো হতেই পারে কারণ এই যে কিলিং হয়েছে, কিলিংয়ের একটা অপরাধ আছে। তো আপনি তো কোনো মানুষকে খুন করতে পারেন না, আপনি তো একটা সুশৃঙ্খল বাহিনী, আধা সামরিক বাহিনী আমাদের বিডিআর তখন বা এখন বিজিবি, তারা আধা সামরিক বাহিনী, তারা মিউটিনি মধ্যে যেতে পারে না। এগুলো প্রত্যেকটা অপরাধ এবং প্রত্যেকটার বিচার হতে হবে। কিন্তু আমি মনে করি ফার্দার তদন্তের মাধ্যমে ভারতের কি ইনভলভমেন্ট আছে বা আর কারো ইনভলভমেন্ট সেটা পারবো না, কিন্তু আমাদের দেশের ভেতরে যারা যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল শুধু না, যারা যারা ব্যবস্থা নিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। আপনি যেটা বললেন যে ভারতের ইনভলভমেন্ট থাকলে সেখানে আমরা কিছু করতে পারবো না, এটাও কি একটা বিষয়? আমি আরেকটা বিষয় যোগ করি, কমান্ডার হিসেবে তার একটা অভিজ্ঞতা। আর আমরা তো বলতে গেলে যে তথ্য ভিত্তিক কথা বলছি, আর সে তো প্র্যাকটিক্যালের ঘটনা, তার সে তো আবেগে হবে। আমি আমার বাক্যটুকু শেষ করে দিই, তারপর আপনি জানেন আমার প্রয়োজন নেই। এরপর ওই ঘটনার পর ব্যবস্থা নিতে বাধা কারা হয়ে উঠলেন, আমাদের এর মধ্যেই সেটা পলিটিক্যাল লিডারশিপ আছে, মিলিটারি লিডারশিপ আছে, তদন্তের মধ্যে সেগুলো আনা উচিত হবে এবং ফার্দার আমরা তখন কাকে কিভাবে বিচার করব সেটা ইনক্লুডেড হতে হবে। সো বিচার প্রক্রিয়া চলমান, সাথে ইট শুড বি এক্সটেন্ডেড।